মেয়ারাজ আলম। এই দেখো এখানে আসলো 18 খান প্রশ্ন। 18 প্রশ্ন থেকে 60 জন পরীক্ষা দিয়েছে। 60 জন পরীক্ষা দিয়ে তারপরে প্রশ্ন নিচে দিয়া এখন রয়েছে 14 খান। 14 খান থেকে নিজে চয়েস করো। চয়েস করার বাদে ওখানের ভিতরে থাকি আপনার বাইক কিতাব প্রশ্ন করো। আপনার বাইকের প্রথম প্রশ্ন আইছে কলিমা তৌহিদের অর্থ। তৌহিদের মানা আল্লাহকে এক জানার কথা, সুবহানাল্লাহির মানা লা ইলাহা ইল্লাল্লাহর মানা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহুর মানা আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদার নাই, লাহুল মুলকু মানা সমস্ত বাদশাহী আল্লাহর জন্য, ওয়া লাহুল হামদু মানা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ইলাইহি মানা আল্লাহ মারতে পারেন বা চাইতে পারেন, ওহুয়া হাইয়্যুল লা ইয়ামুতু মানা আল্লাহ সর্বদা জীবিত, আল্লাহর মরণ নাই, ওহুয়া হাইয়্যুল লা ইয়ামুতু মানা ওহুয়া হাইয়্যুল লা ইয়ামুতু মানা আল্লাহর হাতে সমস্ত মঙ্গল ব্যাধি খাইরের মানা আল্লাহ সকল বস্তুর উপর সর্বশক্তিমান। 2 নম্বর প্রশ্ন হইল গিয়া আসমানি কিতাব কি? আসমানি কিতাব নাই। 3 নম্বর প্রশ্ন হইল ইসলাম ধর্ম। আচ্ছা বাদের প্রশ্ন করতে আমি না আজ হতাম। ইসলাম ধর্ম কাহাকে বলে? ইসলাম ধর্ম অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যে ধর্ম দিয়ে তৈরি করেছিলেন সেই ধর্মকে ইসলাম ধর্ম বলে। কবরের আযাব কি? কবরের আযাব একটি চিরতর সত্য বাস্তব বিষয়, উহার মধ্যে কোনো সন্দেহ নেই। পাপীদের জন্য সেখানে অতি ভয়াবহ এবং অতি ভয়ানক আযাব রহিয়াছে, উহার বিস্তারিত বিবরণ কুরআন ও হাদীসে বিভিন্ন স্থানে বর্ণিত আছে। বাদের প্রশ্ন হইল আপনার 2টা প্রশ্ন আছে, ওদের মধ্যে একটা আছে। একটা হইল নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি, আর একটা হইল আল্লাহ বলতে কি। কোনটা নিবেন? আল্লাহ বলি দিলেন। আল্লাহ অর্থাৎ পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি অদ্বিতীয়, তিনি ইচ্ছা করলে মাত্র পাঠাইতে পারেন, তিনি সর্বদা জীবিত, তিনি সবকিছু দয়াকারী, শূন্য জানেন, দক্ষতা দেশের নিত্য, তিনি সম্ভব অসম্ভব সবকিছু করতে পারেন, মাতা পিতা ও সন্তানাদি হইতে পবিত্র, তিনি তাহার মহাপুত্র, তিনি সবাই তাহার মহাপুত্র, তিনি নারী ও পুরুষ। পরের জন হইলা ইরফান আলম। ইকানো আছে মোট 18 খান প্রশ্ন আসলো। 18 খান থেকে 5 জনের পরীক্ষা দিয়েছে। রয়েছে খান 13 খান। 13 খান থেকে আপনি এখান থেকে ধরে বার করুক। আপনার বাইকের যে কোনো প্রশ্ন আসবে উত্তর দিতে। বিসমিল্লাহ। আপনার প্রথম প্রশ্ন হইল গিয়া কলিমা শাহাদাতের অর্থ। শাহাদাতের মানা সাক্ষ্য দেওয়ার কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহুর মানা আমি সাক্ষ্য দিতেছি যে কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর মানা এবং আমি আবার সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল। 2 নম্বর প্রশ্ন হইল ফেরেশতা কাহাকে বলে? ফেরেশতা অর্থাৎ যে সকল মখলুক নিজের সৃষ্টি অদৃশ্য পাপ কাজ থেকে মুক্ত, যাহারা নারী ও নন, তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সর্বদা রত, যাহারা তাদের নিজ নিজ দায়িত্বে সর্বদা রত, তাহাদের ফেরেশতা বলে। 3 নম্বর প্রশ্ন হইল আসমানি কিতাব কয়টি? উহা কোন কোন নবীগণের উপর অবতীর্ণ হইয়াছে? আল্লাহ তাআলার নিকট আসমানী কিতাব আল্লাহ তাআলার পক্ষ হইতে কম বেশি 104 খানা কিতাব, 104 খানা কিতাব, বড় বড় ছোটগুলিকে সহিফা এবং বড় কিতাবগুলিকে কিতাব বলে। 4টি আসমানী কিতাব
বিখ্যাত চারজন নবীগণের উপর অবতীর্ণ হইয়াছে। এক নম্বর জবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপর, দুই নম্বর তৌরাত কিতাব যাহা হযরত ঈসা আলাইহিস সালামের উপর, ৪ নম্বর ইনজিল কিতাব যাহা হযরত মূসা আলাইহিস সালামের উপর, ৪ নম্বর কুরআন শরীফ যা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪ নম্বর প্রশ্ন হলো বিদআত কাহাকে বলে? বিদআত বিদআত অর্থাৎ শরীয়তের মধ্যে যে সমস্ত কাজের কোন মূল সূত্র নেই, তাহাদিগকে সওয়াব করিয়া আঁকড়াইয়া ধরাকে বিদআত বলে। যেমন কবর পাকা করা, কবরে বাতি জ্বালানো ইত্যাদি। এর বাদে আছে আপনার দুইটা প্রশ্ন, বেহেশত কাহাকে বলে আর দুজখ কাহাকে বলে? যে কোনো একটা উত্তর। বেহেশত কাহাকে বলে, দুজখ কাহাকে বলে? হয়। বেহেশত অর্থাৎ পূর্ণাঙ্গবান ব্যক্তিদের স্থায়ী বাসস্থানকে বেহেশত বলে। বেহেশত বলে স্থায়ী বাসস্থান। বাদরজন হইলা গিয়া মাজিদুর রহমান। দেখো এখানে 18 খান প্রশ্ন আসবে, 6 জনে পরীক্ষা দিয়েছে, রয়েছে 12 খান। এই 12 খান থেকে আপনি একটা খান চয়েস করুক, আমার ভিতরটা কি যে প্রশ্নগুলা বারোই আপনার বাইক সেই প্রশ্নগুলা দিতে। আপনার প্রথম প্রশ্ন হইল ইমানে মুফাসসালের অর্থ বল। ইমানে মুফাসসালের অর্থ মানা ইসলামকে মানে বর্ণনা, আমানতু বিল্লাহি মানা আমি মানলাম আল্লাহ তাআলার উপরে, মালাইকাতি মানা তার ফেরেশতাগণের উপরে, কুতুবিহি মানা তার কিতাব সমূহের উপরে, রাসূলিহি মানা তার রাসূলগণের উপরে, ইয়াউমিল আখির মানা কিয়ামতের দিনের উপরে, কাদরে খাইর ওয়া শাররি মিনাল্লাহি তাআলা মানা মুতাকদ্দিরের পরবর্তী যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে, বাস বাদা নূরের মানা মৃত্যুর পর আবার ব্যবহার করে। 2 নম্বর প্রশ্ন হলো কয়েকটি কবিরা গুনাহের নাম বল। কয়েকটি কবিরা গুনাহের নাম যথা নামাজ আদায় না করা, মাতা পিতার নাফরমানি করা, শরাব পান করা, চুরি করা, মিথ্যা বলা, গীবত করা, অন্যের উপর তাহমত দেওয়া, চুগলি করা ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন হলো পুণ্য বা সওয়াব কাহাকে বলে? পুণ্য বা সওয়াব অর্থাৎ ধর্মীয় আদেশ নিষেধকে মান্য করাকে পুণ্য বা সওয়াব বলে। কবরের আযাব কি? 4 নম্বর প্রশ্ন। কবরের আযাব একটি চিরসত্য বাস্তব বিষয়। বাদর প্রশ্ন করতাম। এর বাদে আছে প্রশ্ন 2টা, শিরিক কুফর কাহাকে বলে, মুসলমান কাহাকে বলে? একটা তোমার দিবার সুবিধা একটা, শিরিক কুফর কাহাকে বলে আর 2 নম্বর প্রশ্ন হলো মুসলমান কাহাকে বলে? শিরিক অর্থাৎ আল্লাহ তাআলার জাত ও সিফাতের মধ্যে কাহাকে অংশীদার করাকে শিরিক বলে, শিরিককারীকে মুশরিক বলে। কুফর অর্থাৎ যে কোনো বিষয়ের উপর ঈমান আনা ফরজ অথবা তাহা হইতে যে কোনো একটিকে অস্বীকার করাকে কুফর বলে। পরের জন হইলা গিয়া মাসুদ আলম। ওকে, দেখো এখানে 18 খান খাম আসলো,
7 জনে পরীক্ষা দিয়ে 7 পান নিছেন না, রয়েছে 11 খন। আপনি ওখান থেকে একটা চয়েস করুন বা ওখান থেকে যে প্রশ্ন বাড়াইব কিন্তু উত্তর। আপনার প্রথম প্রশ্ন হলো কলিমা তমজিদের মান, কলিমা তমজিদের অর্থ। কলিমাত তৌহিদের মানা আল্লাহ একজনের কথা। সুবহানাল্লাহ মানা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি। আলহামদুলিল্লাহ মানা এবং 2 নম্বর প্রশ্ন করতাম না আগত। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী অর্থাৎ যাদেরকে ছোট ছোট সহিফা কিতাব দেওয়া ও বড় বড় ও নতুন শরীয়ত দেওয়া হয় না তাদেরকে নবী, এবং যাদেরকে বড় বড় সহিফা কিতাব দেওয়া হয় ও বড় বড় কিতাব দেওয়া হয় ও বড় 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 ও নতুন শরীয়ত দেওয়া হয় তাদেরকে রাসূল বলে। ঈমান কাহাকে বলে? ঈমান। ঈমান অর্থাৎ আল্লাহ তাআলার উপর বিশ্বাস, অন্তরের সহিত বিশ্বাস রাখা রাখা রাখাকে বাদের প্রশ্ন করতাম না টিকিট হতে। দুজখ কি? দুজক অর্থাৎ পাপী ব্যক্তিদের কষ্টময় বাসস্থানকে দুজক বলে। অর্থাৎ অথবা অর্থাৎ পরের প্রশ্ন করতাম না টিকিট হতে। বাদে আছে প্রশ্ন দুইটা, যেসে একটা উত্তর দেয়। একটা হলো কবরের আযাব কি, আর একটা হলো মেরাজ কাকে, কোনটা উত্তর দিবা? একটা কবরের আযাব কি, একটা মেরাজ কাকে বলে? কবরে আযাব। কবরের আযাব বল। কবরে আযাব কবর পরের জন হইলা গিয়া আশরাফ আলম। আশরাফ আলম অনুপস্থিত।